আজকের পুরা দিনটার প্ল্যানিং ছিল অন্যরকম। বাট ফর সাম রিজন যেভাবে যেটা চেয়েছিলাম ওইভাবে হয়নি, অন্যভাবে হয়েছে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে শেয়ার করছি 17 অগস্টের একটা ব্লগ, যেটা হচ্ছে আমার হাজবেন্ডের বার্থডে ছিল। আর আমি ওই দিনটা অন্যভাবে সেলিব্রেট করতে চেয়েও করা হয় নাই। সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি আমার ডেটক্স যে ড্রিঙ্কটা খাই সেটা খেয়ে নিলাম। আর তারপর এখন বাচ্চাদেরকে রেডি করে নিব, কারণ ওদের কাজ আগায় গেলে মনে হয় আমার অর্ধেক দিনের কাজ শেষ। তারপরে হচ্ছে আমার মিররটা ক্লিন করব। এটা সারাদিনে আমার ছেলে ময়লা করে আর আমি সারাদিন এটাকে ক্লিন করি। তারপর আমার শাওয়ার শেষ করে এখন বেসিক স্কিন কেয়ার করে নিব। আর বেসিক স্কিন কেয়ারে হচ্ছে দিনের বেলা খুব বেশি কিছু ইউজ করি না, জাস্ট সিরাম আর সানস্ক্রিন। তারপরে হচ্ছে চুলটা শুকায় নিব, কারণ চুল না শুকালে আমি মাথা ব্যথায় আর টিকতে পারবো না। রিসেন্টলি আমার মাইগ্রেনের প্রবলেমও খুব বেশি বেড়ে গেছে। তারপরে আরহামকে আমি অনেকগুলা খেলনা দিয়ে ওকে একটু চুপ করে বসাইছি, আর যে দেখি সেসব খেলনা বাদ দিয়ে ভাইয়ের কাপড় চোপড়, ভাইয়ের ভ্যাসলিন সবকিছু নিয়ে বসছে। এন্ড ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড গুলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাচ্চার। ওদেরকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। বাচ্চা যারই হোক, আমার হোক বা অন্য কারো হোক, বাচ্চাদেরকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। তারপরে লাঞ্চ না করে আমার মনে হলো আমার একটু চা খাওয়া দরকার বাকি কাজগুলো করার জন্য। তারপরে পুডিং বানাতে আসছি, আর ওই দিনের পুডিংটা আমাকে এত বেশি ডিসঅ্যাপয়েন্টেড করছে। লাস্টের দিকে বলবো যে পুডিং বানানোটা আমার ভুলটা কোথায় ছিল। তারপরে 7টা ডিম হচ্ছে ভেঙে নিলাম, আর চিনিটা খুব বেশি দেই নাই, কারণ বাসায় কেউ এত বেশি মিষ্টি পছন্দ করে না। তারপর হচ্ছে খুব ভালো করে মিক্স করলাম। তারপরে এখন ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিব। আর আমার বাচ্চা আমার কোল থেকে কোনোভাবেই নামবে না, ও আমার কোলে থাকবে আর দেখবে যে মা কি করছে। অন্যদিন ভাইয়ের সাথে খেলে, এমনি একটু বসে, বাট ওই দিন কোনোভাবেই ও নামেনি, কারণ আমি যেটা করব সেটা ওর দেখতে হবে কোলে থেকে যে আমি কি করছি। তারপরে ওকে কোলে নিয়ে হচ্ছে কোনোভাবে পুডিংটা হচ্ছে বাটিতে দিলাম। তারপরে এখন এটা স্টিমে দিয়ে দিব। আর আমি একটু, আমার আন্দাজেও আসে নাই যে পুডিংটা যে আমার কি অবস্থা হবে। আর টুথপিক দিয়েও দেখলাম সবকিছু পারফেক্ট, উপরে থেকে দেখতেও একদম মনে হচ্ছে পারফেক্ট একটা পুডিং। পুডিংটা চুলা থেকে নামায় ঠান্ডা করতে দিয়ে এখন হচ্ছে খাবার নিতে চলে গেলাম। বাসার সবাই হান্ডি বিফের কাচ্চি খুব পছন্দ করে, তো এখান থেকে কাচ্চি নিয়ে নিলাম। আর বাসায় আসার পরে যখন আমি পুডিংটা বের করলাম, আমার মন এখানেই খারাপ হয়ে গেছে যে আমি এতক্ষণ বাচ্চাটাকে নিয়ে কষ্ট করলাম, বাট এটা কি হলো। খাবার দাবার পার্ট শেষ করে তারপর হচ্ছে আমি চিন্তা করলাম যে কেন এরকম হলো, ক্যারামেলটা একদমই হয় নাই। তারপর মনে পড়লো যে আমি মেবি পানিটা একটু বেশি দিয়ে ফেলছিলাম, আরহাম কোলে ছিল। পানিটা একদমই 1 চামচ দেওয়ার কথা ছিল, বাট আমার থেকে একটু বেশি হয়তো পড়ে গেছে, এই জন্য একদমই ক্যারামেলটা হয়নি। সো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।